আরে বাবে আর অনার সাইড দি হনা শাহেদ কি হই দে অনেক কি আকিবের কিছু নহন না ও রাত বেড়াইতে বাইরে কিলে তা দে হইতো কিন্তু ইটা তো আর এক ফোড়া হতো না রাত বেড়াইতে বাইরে তা খারাপ ফাক কল ইতি কি খারাপ ফাও না বালা ফাক কল কি লাতি বাইরে তা না তোর মানা গজ্জো রাত বেড়াইতে বাইরে নয় বেলাই কি রে হটা বাজের হারো সাইর রাত 12টা তুই এতক্ষণত ঘরত আসতি বালাফু আক্কল কি লাইত 10টার পর বাইরে তাহে না তোর মানা গজ্জি দিনেও রাইত 10টার পর বাইরে নতাই পেলাই মানুষজনে কি হ হালিও তো চাচারে হর আকিফের কিছু নহ ইতে রাতিয়ে বাইরে কিল্লাই তাহা দে আই একখান জিনিস বুঝিলাম আই সাসার হার না সাসার ফরের আই ঘর থেকে কম না বাইরে থেকে কম ইন সাসারে কিলে কফি উদ্যান ফরত দে এসা বিয়াদব তুই আনলো বিয়াদফি গরস ইয়া চাচার লগে বিয়াদফি করত দে না আই তোর লগে হতে বিয়া দিফি করলাম ইয়ার কথা না হইতে লাগবো এখন এ সাম্মু তোর এই হতা কি নাল মাথার লগ ধরে ফেলা দে আই বাইরে তাহি কি হইয়ে আই তো ঘরের নিচেই তাহি আই কি দূরে দ্বারা হলে যাইনি আল্লাহ দিয়ে বাইরে তাহলে সমস্যা গান কি না বিয়াদফি নগরস ইয়া ব্যবহার করত দে মাল লগে হইল করি ব্যবহার করত দে লাতি ইয়ার আলাইত গুম জাতিনি ইন্দি দিনত গুমুত নুরিবি দি 1টা 2টা বাজে তোর এক কথা হবার হইম তুই কি লাতিয়ে করত বাইরেন ছাড়তেনি না চাইতো নজির মনে করিবা গরু গই লাতি আড্ডা দিলে যেন কি মহাভারত অশুদ্ধ যাব গই দাঁত বা তো হাইতা ন যাই না ঘুম যাগি এ চাই নাস্তা হাতি আই হাই একখানা ফর তাড়াতাড়ি হাইল তুই হালি লাতিয়ে বা তো নহস হাই মন দিন না ফরে একখানা ফর হাইম তো তোর মোবাইল ইবে ফরে টিবিলে নুমর আরাম মজা না একখানা ফর হাইম তো তাই লেখা করতে লাগে সারাপ চাই এখন নাস্তা হাইল দূর বাজে একখানা ফর যাইম হইতো একখানা শুই না আই কিছু নবুঝিলাম তুই ঠিক মতো লেখাপড়া নগরর হালি মোবাইল টিবাস আড্ডা মারস তোর হাম খাইলে এগিন না এখন কি তুই আবার আন মোবাইলের পিছন দিয়ে লাগবো না আমি হঠাৎ রাতের মোবাইল টিভি আই তো দেখি দি তুই দিনত থাকলে মোবাইল টিবাস লাতিয়ে মারতো আড্ডা এ সম্মত তুই কিন্তু এখন আন মাথা বেশি হারাপ করতে লাগবো হালি লাতি এক মাথা হারাপ করছো এখন আবার হারাপ করতে লাগবো হইতান ন তোর আর কিচ্ছু হইতান ন কিছু হইলে তোর মাথা খারাপ হয়ে যাবে আচ্ছা আসলে তুই কিসো আগে তুমি বাইরে যাকি এই তোর হানার সামনে আইনা ফ্যান ফ্যান কি না হানুর ঢুকে আতুন একদম বানানো লাগে আতুন মনে হতে সারাদিনই বাইরে তাহি এখন হানের সামনে ফ্যান ফ্যান হয়ে গিয়ে বালা হাতা হইলে হানের সামনে ফ্যান ফ্যান হয়ে যাবি কেন তো ফ্যান ফ্যান নকি এই 24টা ঘন্টা আসো হালি এগিন লই নে এই মোবাইল কাটিব লাতি আর ডাকা মারস হালি এগিন লই না আসো আর কি শান্তিতে তুই থাকতেও দিত না ঘরের মধ্যে ঠিক আছে এখন তোর আর কিছু হইতান ন তুই আর হতা মতো ন চলিস আর তুই আর মাউন রাখিস হ্যাঁ হালি কিচ্ছু হইলে হালি হইবা দে হালি ইমোশনালি ব্ল্যাকমেল করিবা দে মানো রাইস হই না ঠিক আছে তো তোরা আমি আর কিচ্ছু হইতান ন তোর জেললে চল ঠিক আছে আর কিচ্ছু নহিও যার গিয়ে বাইরে কি রে ওটা কেন কি হইয়া হঠাৎ করে নো হইস বেড়া আম্মু তো সুস্থ আছিল হঠাৎ করে স্টক করে ফেলিয়ে আমি বন্ধু তোর আম্মুর জানাতে আসতে চাইলাম কিন্তু হামেললে বলি আইন না পারি তক বন্ধু মন খারাপ ন করিস তোর আম্মুর আয়াত যতদিন আসিল এতদিন দুনিয়াত বাঁচি আসিল এখন শুধু তোর আম্মুল্লাই দোয়া করিবি আল্লাহ যাতে ওনারে জান্নাত বাসী করে তুই এতক্ষণত ঘরত আসতি বালাফু আক্কল কি লাইত 10টার পর বাইরে তাহে না তোর মানা গজ্জি দিনেও রাইত 10টার পর বাইরে নতাই পেলাই মানুষজনে কি হ আই কিছু নবুঝিলাম তুই ঠিক মতো লেখাপড়া নগরর খালি মোবাইল টিবাস আড্ডা মারস তোর হাম খাইলে এগিন না ভাই ভালো লাগে চলো তোমার সাথে তুমি ঘুরিয়ে আর তো না বেড়া ভালো লাগে চল ঘুরিয়ে গি আচ্ছা ওরা আর মা মারা গিয়ে দিতে মন খারাপ কিন্তু তোর কিল্লাই মন খারাপ দৌড়ো ভাই আন্ন হইও ঘরের মধ্যে যে প্যারা হয় ঘরের মধ্যে যাইলে আম্মু গাহানের সামনে ফ্যান ফ্যান করে সারাদিন খালি মোবাইল টিভি কা লাতি আড্ডা দিকা এগুলো খালি আনলাগে তর্কাতর্কি করে ভাইয়া মাঝে মধ্যে মনে হতে ঘর বাড়ি ফেলাই হরমিককে যাই হানের সামনে ফ্যান ফ্যান কিনার বালানো লাগে এসব ফয়সালুন এই হানের সামনে ফ্যান ফ্যান এগিন একসময় আনা মন লগে করতো আসলে মা কলেলে সবসময় খালি হানের সামনে আইয়াই ফ্যান ফ্যানই করে যেদিন আর ফক করল বুঝি আর তো না হানের সামনে ফ্যান ফ্যানে কিন বালানো লাগতো এ হারো নাই ঘরে দৌড়ানো থাকতাম সবসময় থাকতাম বাইরে আর এখন ফ্যান ফ্যানে কিন উনি বললে বলি ঘরে তাই না বইতাহি কিন্তু হানের সামনে ফ্যান ফ্যানে কিন আন্ন উনি শুনলাম কেন হান মাথাইলে না শুনলাম জানোস ফয়সাল আমি যদি ফাইতাম আল্লাহর হাজত তো আর মারাই আবার খুঁজি লইতাম এখন তুই হয়তো বাবর যে ভাই এগিন কি হর হত্যারি তুই আর কোনো হতাই ন বুঝর কিন্তু তুই একদিন আর হতা ব্যাগকিন বুঝিবি তো শেষ মেশ একখানই হতা হইম তোর মা বাঁচি আছে তোর মারে তুই সম্মান কর তোর মারে তুই শ্রদ্ধা কর তোর মার লগে হনোদিনও বিয়াতে ফিনো করিস সবসময় মারকে আল্লাহ হিস দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা দেওয়া উচিত ঠিক তেমনি মা থাকতেও মায়ের মর্যাদা দেওয়া উচিত মা আমাদের জীবনে কতটা মূল্যবান তা আমরা তখনই বুঝি যখন মা এই পৃথিবীতে থাকে না তাই মা বেঁচে থাকতে আমাদের মাকে সম্মান দেওয়া উচিত শ্রদ্ধা করা উচিত